আন্তর্জাতিক ক্রিকেটকে পাকাপাকিভাবে এরই মধ্যে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রাতে এই ঘোষণা দেন তিনি। তবে সে সঙ্গে নিজের ছেলের উদ্দেশ্যেও দিলেন এক আবেগঘন বার্তা। একদিন বড় হয়ে বাবাকে বুঝবে বলেও নিজের সেই বিদায় পোস্টে কিছু লাইন জুড়ে দেন এই ড্যাশিং ওপেনার। 2007 বিশ্বকাপে সেই ভারত বধ কাব্যের দিনে ক্রিকেট দুনিয়া জেনেছিল বাংলাদেশের একজন 17 বছর বয়সী এক ক্রিকেট তারকা জন্ম নিয়েছে। তামিম ইকবাল তখন এক সাহসের বিজ্ঞাপন। তারুণ্যের সেই দুরন্ত প্রকাশ্যে লাগাম পড়ার সময় বয়স, অভিজ্ঞতা, পরিস্থিতি আর পারিপার্শ্বিকতা তাকে করে তোলে পোক্ত। যিনি ছিলেন ঝড়ো হাওয়া, ক্রমেই তিনি হয়ে ওঠেন নিরাপদ আশ্রয়। সেই অভিযানে বিরতি পড়েছিল 1 বছরের বেশি সময় ধরে। এবার সেটির এক প্রকার আনুষ্ঠানিক সমাপ্তি টানলেন এই ড্যাশিং ওপেনার। তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার এখন আনুষ্ঠানিকভাবেই অতীত। All time Roma. Taste it, love it. অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন তামিম ইকবাল। তবুও টাইগার সাবেক এই অধিনায়ককে নিয়ে দেশের ক্রিকেটে আলোচনার কোনো কমতি ছিল না। ভক্ত সমর্থকেরা আবারও তাকে জাতীয় দলের জার্সিতে দেখার অপেক্ষায় ছিলেন তার নিজের ছেলে আরহাম ইকবাল খানও। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে তামিমের জাতীয় দলে ফেরার গুঞ্জনে পালে হাওয়া লেগেছিল বেশ জোরে সোরেই। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, এমনকি বিসিবিও তাকে দলে চাচ্ছিলেন। ফিরবেন না এমন আবহাওয়ায় আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন তামিম। এদিন নিজের ছেলেকেও দিলেন আবেগী এক বার্তা। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চাই। ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে। তামিম ফিরতে রাজি না হয়ে ভুল করলেন নাকি ঠিক, সেই বিতর্কও আছে বিভিন্ন মহলে। তবে ওপেনার মানেই তামিম ইকবাল, বাংলাদেশের ক্রিকেটে তার নাম মনে থাকবে চিরদিন। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।